একেবারে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের নিজস্ব ওয়েবসাইটেই কিন্তু তোমরা তোমাদের রেজাল্টটা চেক করে নিতে পারবে। কিভাবে করবে, কোন সময় থেকে করতে পারবে সেটাও তোমাদেরকে জানিয়ে দেব। তাছাড়া মেধা তালিকা যেটা প্রকাশ করা হবে সেখানে কিসের ভিত্তিতে মেধা তালিকা প্রকাশ করা হবে, কত জনের নাম আসবে, সমস্তটাই তথ্য গুরুত্বপূর্ণ। এই তথ্যগুলো কিন্তু তোমাদের সামনে তুলে ধরতে চলেছি এই ছোট্ট উপস্থাপনার মধ্যে দিয়ে। আমি তোমাদের এসপি ম্যাম। চ্যানেলে প্রত্যেককে স্বাগত। বহুদিন তোমরা অনেক উৎকণ্ঠা নিয়ে অনেকটা আগ্রহ ভরে অপেক্ষা করছিলে, আর তোমাদের সেই অপেক্ষার অবসান হতে চলেছে অবশেষে। কারণ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একদম শুরু থেকেই কিন্তু জানানো হয়েছিল 31শে অক্টোবরের মধ্যেই চূড়ান্ত ফল প্রকাশ করে দেওয়া হবে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টার পরীক্ষার। যদিও পরবর্তীতে আবার জানানো হয়েছিল যে অক্টোবরের শেষে না হলেও নভেম্বরের প্রথম সপ্তাহে এই ফলাফল জানিয়ে দেওয়া হবে। এই যে দোটানা দুরকম যে কথা হয়ে গেছিল, তার কারণে আমরাও সন্দেহের মধ্যে ছিলাম যে আদৌ কবে তাহলে প্রকাশ হতে চলেছে। কিন্তু সমস্ত জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে আবারও উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের বোর্ড সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় গত শুক্রবার বিকেলে কিন্তু জানিয়ে দিয়েছেন যে তোমরা তোমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষার ফলাফল জানতে পারছো 31শে অক্টোবরেই ঠিক বেলা 1টার সময়। আর সেটা কোথা থেকে জানতে পারবে? উচ্চ মাধ্যমিকের যে নিজস্ব ওয়েবসাইট, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের যে নিজস্ব ওয়েবসাইট, সেখান থেকে তোমরা জানতে পারবে। কি পদ্ধতিতে জানতে পারবে সেটা কিন্তু আরও একটা অন্য ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে আগেই জানিয়েছিলাম। নিশ্চয়ই তোমরা সেটা দেখে থাকবে। যদি এখনও না দেখে থাকো তাহলে আজকের ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। তাহলে তোমরা যারা যারা থার্ড সেমিস্টার দিয়েছো উচ্চ মাধ্যমিকের, বিভিন্ন বিষয় নিয়ে মানে উৎকণ্ঠার সঙ্গে ছিলে, ভাবনা চিন্তার মধ্যে ছিলে কি হবে, আর তার কারণে ফোর্থ সেমের ফোকাস করতে পারছিলে না, তোমাদের সেই অপেক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত যে ফলাফল সেটা আসতে চলেছে 31শে অক্টোবর। তোমরা তোমাদের রেজাল্টটা তো চেক করে নিতে পারবেই, আর যাদের যাদের ডাউট ছিল যে কোন সাবজেক্টে ঠিক কত নম্বর আসতে পারে সেটাও কিন্তু একদম ওই রেজাল্টেই তোমার উল্লেখ থাকছে। সুতরাং সেখান থেকে তুমি জানতে পেরে যাচ্ছ রেজাল্টে ঠিক কি কি উল্লেখ থাকবে সেটা সম্পর্কেও কিন্তু আরও একটা ভিডিও দিয়েছিলাম আমি, সেখান থেকে তোমরা অনেকে দেখে নিয়েছো। যদিও ইউটিউবে অনেক চ্যানেল থেকে জানিয়েছিল মেধা তালিকা প্রকাশ করা হবে না, বা সেখানে এই সমস্ত কিছু থাকবে না, শুধুমাত্র কোন সাবজেক্টে কত নম্বর পেয়েছো সেটুকুই থাকবে। আমি কিন্তু এই চ্যানেলের থ্রু দিয়ে তোমাদের জানিয়েছিলাম যে না, সেখানে যে যে জিনিসগুলো থাকবে একদম উল্লেখ করে দিয়েছিলাম যে রেজাল্টে তোমরা ঠিক কোন কোন জিনিস দেখতে পাবে। আর এই মেধা তালিকা যেটার কথা বলছি সেখানে 10 জনের নাম বলা হবে, 10 জনের বেশিও হতে পারে। সেটা কিসের বিচারে হবে? শতাংশের বিচারে। তাহলে শতাংশের বিচারে একাধিক জনের নাম উঠে আসতে পারে। সেই একই শতাংশযুক্ত যতজনই হোক না কেন তাদের নাম কিন্তু ওই নম্বরটায় আসবে, মানে 1 থেকে 10 নম্বর পর্যন্ত নির্দিষ্ট একটা পার্সেন্টেজের ভিত্তিতে তালিকা প্রকাশ করা হবে। তবে তোমরা কোনো হার্ড কপি এখন পাবে না, সেটা একদম শুরু থেকে তোমরা জেনে গেছো। তোমাদেরকে শুধুমাত্র ওয়েবসাইট ভিজিট করে দেখতে হবে, এবার সেখান থেকে তোমরা প্রিন্ট আউটটা নিয়ে নিতে পারো। কিন্তু কোনো হার্ড কপি তোমরা পাবে না মার্কশিটে, সেটা একেবারে ফোর্থ সেমের টোটাল যে মূল্যায়নটা হবে তারপরেই তোমরা পাবে। তাহলে তোমাদের প্রতীক্ষার অবসান ঘটিয়ে যে রেজাল্ট আসতে চলেছে সেখানে তোমরা কোন সাবজেক্টে কত নম্বর আশা করছো, তুমি এখন যে দেখছো ভিডিওটা, তোমার কতগুলো সাবজেক্ট রয়েছে, 5টা নাকি 6টা সাবজেক্ট রয়েছে, সেই সাবজেক্টের নিরিখে তুমি কত কত নম্বর আশা করছো সেটা সম্পর্কেও জানাতে পারো। বা এই যে 31শে অক্টোবরের রেজাল্ট আসতে চলেছে বেলা 1টায়, সেই সম্পর্কে তোমার যদি কোনো মতবাদ থেকে থাকে সেটাও তুমি জানাতে পারো। নতুন আপডেটের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। এইটুকুই ছিল আজকের উপস্থাপনার বিষয়বস্তু। তোমরা বহুজন জানতে চেয়েছিলে, যদিও অনেকটা আগেই অ্যানাউন্স হয়ে গেছে, তাও তোমাদেরকে নতুন করে আবার জানিয়ে দিলাম। দেখা হচ্ছে আবারও পরবর্তী উপস্থাপনার সঙ্গে।